হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ ইউটিউব চ্যানেল শোভা জাহান রানী। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রিপোর্ট। আমি ইবনে সিনা থেকে এই রিপোর্টটা করে নিয়ে আসছি। আমরা বাস থেকে নামার পর একটা সিএনজি নিলাম। আমি ডক্টর দেখাতে যাচ্ছি। তো অনেক টেনশন হচ্ছে যে রিপোর্টে যে কী আসে সেটা বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ অপেক্ষা করার পর সিএনজিটা ভরে গেল, এই জন্য আমাদের আবার নিয়ে যাচ্ছে শিবগঞ্জ রোডের দিকে। ওই যে দেখতে পাচ্ছেন এটা সাইনবোর্ড টাঙ্গা, এটা কিন্তু জয়পুরহাট হিলি রোড। এদিক দিয়ে আপনারা জয়পুরহাটের হিলিতে যাইতে পারবেন। রাস্তাটা অনেক বড়, এই রাস্তা দিয়ে বড় বাসগুলো যাতায়াত করে। আর এখানে একটা জিনিস দেখতে পারবেন, এটা একটা পাগলা বাবার মাজার। তো এটা কিন্তু একদম বাড়ির মতো দেখা যাচ্ছিল। এখন এই মাজারগুলো এমন অবস্থা হয়েছে, কোথাও যদি কোনো কিছু একটু দেখতে পায় তাহলে সেখানেই মাজার বলে সবাই এসে প্রচলন করে। আচ্ছা, যাই হোক, এটা করা আমার মোটেও ঠিক না। এই মাজার এটা বিশ্বাস করাটাও ঠিক না। ওই যে দেখতে পাচ্ছেন না একটা নদী, ওটা কিন্তু করতোয়া নদী। আমরা এখন আসছি আমতুলিতে। আমরা সিএনজি থেকে নামলাম, নামার পর একটা অটো নিলাম। আর এই বটগাছটা অনেক আগে থেকে, জানি না কত আগে থেকে, কিন্তু বটগাছটা অনেক ভালো। ওই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কলেজ শিবগঞ্জ, ওটা একটা কলেজ। ব্রিজটা পার হলেই আমরা হসপিটালের কাছাকাছি চলে আসছি প্রায়। আর এখানে ছোটোখাটো একটা মার্কেট, অনেক কিছু এখানে পাওয়া যায়। আপনারা যদিও হসপিটালে এসে বাইরে কোনো কিছু কিনতে হয়, বাইরে যেতে হবে না, কেনাকাটা এখান থেকে করে নিতে পারবেন। সব কিছুই আছে এখানে। এই তো আমরা এখন আসছি হসপিটালে এই তো একটা মেইন গেট। ওই যে লেখা দেখা যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবগঞ্জ বগুড়া। গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। হসপিটালের একটা আকর্ষণীয় জিনিস আছে, সেটা আমি ভিডিওর শেষে দেখাবো, আপনাদের অনেক ভালো লাগবে। এটা একটা গেট, ওই যে বহির্বিভাগ, ওটা একটা গেট। আর তিনতলা ভবন যেটা দেখতে পাচ্ছেন ওটা কোয়ার্টার। গেট দিয়ে আমরা ঢুকলাম। অনেক রুগী হয়, প্রত্যেকটা দিন অনেক রুগী হয়। নিচে আমি ডক্টর দেখাবো, তো আমাকে প্রথমে যাইতে হবে দুইতলাতে আমার বান্ধবী আছে, সে আমার টিকিটটা আগেই কেটে রাখছে। এখানে সে জব করে চক্ষু ওয়ার্ডে, দুইতলাতে চক্ষু ওয়ার্ড। এখানে আমার বান্ধবী এখানে আছে। তো এখানে আর ক্যামেরাটা অন করে দেখা যাবে না, এটা সম্ভব না। আমরা এখন নিচে চলে আসলাম। ওই যে সামনে দেখতে পাচ্ছেন যাচ্ছে সে গুট করে আগে। আর এখানে অনেক রুগী, আমার এখানে সিরিয়াল দিয়ে রাখছিল অনেক আগে। আর কিছু পরিচিত লোক থাকলে অবশ্যই তো আপনি সুবিধা পাবেন। যাই হোক, ডক্টর দেখালাম, আলহামদুলিল্লাহ রিপোর্টটা অনেক ভালো ছিল। আমার ডক্টর দেখানো শেষ, আমরা এখন চলে যাব। টিকিট কাউন্টার আপনাদের দেখালাম। তো চলে যাওয়ার সময় আমার শাশুড়ি আমাকে বলতেছে, ওই যে মাখা দেখতে পাচ্ছি, মাখা খাবা কিনা? আমি বললাম না, মাখা খাবো না এখান থেকে। যাই হোক, মনে একটা শান্তি পাইছি যে রিপোর্ট অনেক ভালো ছিল। আর একটা রিপোর্ট আমাকে করতে হবে, দেখা যাক আল্লাহ সেই রিপোর্টে আমার কি ফলাফল দেয়। আর এই পাশে দেখতে পাচ্ছেন ডান পাশে, এটা হচ্ছে যে মসজিদ। আর এটা হচ্ছে আকর্ষণীয় জায়গাটা অনেক সুন্দর, দেখতে পারলেন। ওইটা পার্কের মতো, অনেকে এসে কেউ বোরিং ফিল হবেন না। ওখানে এসে ছাউনির নিচে বসে থাকতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন এখানে ডক্টরের একটা লিস্ট করা আছে, কি কোন ডাক্তার কখন বসবে বা কি। তারপর আমরা এখন অটো ধরলাম, অটো ধরে আবার চলে যাচ্ছি আমতলিতে। ওখানে যে আবার সিএনজি নিতে হবে। অটোতে আমি ভালোভাবে ভিডিওটা করতে পারছি না। এই তো আমরা এখন আমতলিতে চলে আসছি। যে দেখতে পাচ্ছেন বট গাছ, এই বট গাছটা আমার কাছে এতটা ভালো লাগে। চতুর্পাশে শুধু পাতার পাতা, ডালপালা অনেক ভিজে গেছে এখানে। তো সিএনজি ওঠার পরে আবার বসে আছি, লোক হচ্ছে না। আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছি অনেক খারাপ। মোবাইলটা ভালোভাবে ধরতে পারছিলাম না, এই জন্য আপনারা প্লিজ আমাকে কেউ গালি দিয়েন না। যাই হোক, আকাশটা অনেক খারাপ, কি করব বুঝতে পারছিলাম না। তো বসে মেঘলা আকাশে মনটা রঙিন করে গুনগুন করে গান গাচ্ছিলাম। আর একটা কথা, আমি কালকে লাভ 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 লিখে রাখছি হাতে, সেটা আপনাদের একটু দেখালাম। আমি আপনাদের ভাইয়াকে কতটা ভালোবাসি। টিপ টিপ বৃষ্টি পড়তেছিল।
এখানে একটা মজার ঘটনা, ওই যে দেখতে পাচ্ছেন ওই বাড়ির ওদিকে বৃষ্টি পড়ছে, অথচ এই রোডে কোনো বৃষ্টি নাই, কোনো পানিও পড়ছিল না, হালকা হালকা পড়ছিল। তো যতই যাইতে থাকবো ততই দেখবো বৃষ্টি পড়তিছে। আমি যেখানে ছিলাম সেখানে কোনো বৃষ্টি নাই। আচ্ছা যাই হোক, বৃষ্টি না সেটাই ভালো, আমরা ভালো আল্লাহর রহমতে বাসায় পৌঁছে গেলেই হয়। আর এটা মনে হয় একটা আলু স্টোর, যেখানে আলু স্টকে রাখে। আবার সে রোডে চলে আসলাম, সে রোডে দিয়ে চলে যাচ্ছি। রোডটা অনেক ভালো, আপনারা আসলে ভালো লাগবে, দেখতে পাবেন। রোড প্লেসটা অনেক সুন্দর, আপনারা আসলে দেখতে পারবেন কেমন। আর এখন রাস্তাটা পুরোটা হয়নি, যেটুকু হয়েছে অনেক ভালো। ওই যে হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন, ওই রোডের দিয়ে আমাদের যাইতে হবে বাসে চড়ে। সিএনজি থেকে আমরা নামবো, এখন বাসে উঠবো। সিএনজি থেকে নামার পর আমাদের কপালটা অনেক ভালো, আমরা একটা ভালো বাস পেয়ে গেলাম এবং আমাদের তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা করতে হবে। পিছনে সিট পাইছি, কিন্তু কিছু করার নাই, ওখানে উঠতে হইলো। আকাশের অবস্থাটা খুবই খারাপ, অন্ধকার হয়ে আছে। তখন কিন্তু প্রায় 3টা বাজে, তারপরও মনে হচ্ছে সন্ধ্যা একটা ভাব হয়ে আছে চতুর্পাশে। আমরা বাসার কাছাকাছি চলে আসতে দেখতে পাচ্ছেন ওগুলো কি, ওগুলো কিন্তু পটল। এখানে ট্রাক রাখছে সাইড করে, এই ট্রাকে করে ঢাকার দিকে চলে যাবে। এটা কিন্তু একটা পাইকারি বাজার, অনেক বড় বাজার এটা। আমরা এখন বাস থেকেও নেমে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন যাতে আমার বাকি রিপোর্টগুলো ভালো আসে। আল্লাহ হাফেজ।